এদিকে রেলপথে পানি ওঠায় চট্টগ্রামের ১৬ শহরে ৮০০ যাত্রী নিয়ে আটকা আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। প্রায় ৫ ঘন্টা ধরে ১৬ শহর এলাকার সুন্নিয়া মাদ্রাসার সামনে আটকা আছে ট্রেনটি। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় শিশু, বৃদ্ধ সহ যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকের খাবার পানি শেষ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে মানবিক সংকট। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজারগামী এই ট্রেনটি ছাড়ার সম্ভাবনা নেই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকজন লাইনে আছেন, ওনারা নির্দেশনা দিলে আমরা গাড়ি যথাসময়ে ছেড়ে দিব। ওনাদের নির্দেশনা ছাড়া আমরা গাড়ি চালাইতে পারবো না। কর্তৃপক্ষ এখনো আশাজনক কিছু বলে নাই, বলতেছে যে কি হবে ওনারা জানাবে। টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার তৈরি হয়েছে। কোথাও কোথাও বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, নগরের কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে আর জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে? স্বামী, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, কাপাসগোলা, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডি আবাসিক সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত দুদিন ধরে টানা বর্ষণের কারণে যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা কিন্তু সড়ক ছাপিয়ে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে এবং এতে করে যারা বাসিন্দারা রয়েছেন, নগরের বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। এবং এর পাশাপাশি চট্টগ্রাম শহরের পাশাপাশি উপজেলা যেগুলো রয়েছে, চট্টগ্রামের যে উপজেলা রয়েছে, বিশেষ করে কর্ণফুলী, হালদা এবং সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই নদী সংলগ্ন যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে বন্যা পূর্বাভাস জারি করা হয়েছে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী সহ ফটিকছড়ির কোনো এলাকায় কিন্তু অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক এবং বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং একই সাথে আমরা এও খবর পেয়েছি যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালী গ্রামে, গুচ্ছ গ্রামে, সেখানে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং নগরের পাশাপাশি উপজেলাগুলোতে যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, সেখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোথাও জরুরি সেবা দানকারী বা হটলাইন নাম্বার চালু করা হয়েছে। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু স্কুলগুলোতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতেও কিন্তু যেই প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, যেখানে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের বসতিগুলোর আশেপাশে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের যাওয়ার ইচ্ছা বা প্রবণতা কিন্তু খুবই কম। বিশেষ করে এই সকল পাহাড়ি অঞ্চলে যে সকল পরিবার বসবাস করেন, তারা মূলত নিম্ন আয়ের হওয়ার কারণে নিজেদের সহায় সম্পদ ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে যেতে কিন্তু খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। আমরা দেখেছি যে টানা মাইকিং এবং সতর্কতা জারির পরেও কিন্তু রাঙ্গুনিয়াতে ইসাখালী গ্রামের সেখানে কিন্তু একজন নারী পাহাড় ধসে মৃত্যুবরণ করেছেন। এবং এর পাশাপাশি ফটিকছড়ির কথা একটু বলতে চাই যে ফটিকছড়িতে কিন্তু আমরা দেখেছিলাম 2024-এ ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল এবং সেই ফটিকছড়িতেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা সৃষ্টি হতে পারে কিংবা অস্থায়ী বন্যা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং যারা নদী উপকূলবর্তী বা তীরবর্তী রয়েছেন, তাদেরকেও কিন্তু দ্রুত নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। এবং নগরীতে যদি বলি যে নগরীতে একটি র্যাপিড রেস্কিউ টিম করা হয়েছে এবং তারা কিন্তু যেখানে জলজট তৈরি হচ্ছে বা জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তাৎক্ষণিক সেখানে গিয়ে নালা নর্দমা পরিষ্কার করে জলাবদ্ধতার প্রকোপ কমিয়ে আনার জন্য চেষ্টা করছেন। শাম্মী, চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান।